আসসালামু আলাইকুম বন্ধুরা, বি প্লাস বাংলার আরও একটু নতুন ভিডিওতে আপনাকে স্বাগত। আজকে আপনাদেরকে শেখাবো যে ইউটিউবে মনিটাইজেশন অ্যাপ্লাই করার পরে ইউটিউব টিম যে আপনার চ্যানেলটিকে রিভিউ করবে, তখন আপনার চ্যানেলের কোনো ফেস ক্যাম ভিডিও আছে কিনা এটা কি চেক করবে কিনা, এবং আপনার চ্যানেল মনিটাইজ করার জন্য কি আপনার চ্যানেলে ফেস ক্যাম ভিডিও করা বাধ্যতামূলক কিনা বা লাইভ ভিডিও করা বাধ্যতামূলক কিনা, অথবা ফেস না দেখিয়ে ভিডিও আপলোড করলে সেই ভিডিওতে মনিটাইজেশন পাবেন কিনা। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। আর আপনারা অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তাহলে নতুন কিছু ইনফরমেশন জানতে পারবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো অনেকেই কমেন্ট করছিলেন, তাই আজকের এই ভিডিওটি। ফেস না দেখিয়ে আপনি মনিটাইজেশন পাবেন কিনা। প্রথমেই বলে রাখি, আপনার চ্যানেলে ফেস দেখিয়ে ভিডিও বানানো বাধ্যতামূলক নয়। আপনি ফেস না দেখিয়েও আপনার চ্যানেলে মনিটাইজেশন পেতে পারেন। সো ফেস না দেখানো বা না দেখানোর কোনো বিষয় না, আপনি ভিডিও তৈরি করুন, মনিটাইজেশন পেয়ে যাবেন। অনেকেই বলছে যে মনিটাইজেশনের আগ মুহূর্তে কোনো লাইভে আসা জরুরি কিনা। নো, লাইভে আসারও আপনার কোনো প্রয়োজন নেই। আপনার ভিডিও সঠিক থাকলে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন। আপনার চ্যানেলে লাগবে না কোনো লাইভ স্ট্রিমিং, লাগবে না কোনো ফেস ক্যাম ভিডিও। আপনি জাস্ট শুধু ক্যামেরার ভিডিও করুন, অথবা অন্য কোনো রকম বা স্ক্রিন রেকর্ড বা যে কোনো বিষয়ে আপনি ভিডিও বানান না কেন, আপনার লাইভ স্ট্রিমিং অথবা আপনার ফেস ক্যাম ভিডিও জরুরি নয় আপনার মনিটাইজেশন পাওয়ার জন্য। সো আপনার চ্যানেলে লাইভ স্ট্রিমিং করতে হবে কিনা বা ফেস ক্যাম ছাড়া আপনি মনিটাইজেশন পাবেন কিনা, এটি নিয়ে কোনো টেনশন নেই। আপনি লাইভ স্ট্রিমিং ছাড়াও মনিটাইজেশন পাবেন এবং ফেস ক্যাম ভিডিও ছাড়াও আপনি মনিটাইজেশন পাবেন। সো আশা করি নতুন কিছু জানতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো। আর আমার চ্যানেল থেকে কিছু শিখতে পারলে অবশ্যই সাবস্ক্রাইব করে এই পরিবারের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।